আজ আমি আপনাদেরকে ৩ জায়গায় ইনজেকশন করা দেখাবো। ১ হচ্ছে মাংসপেশি, ২ হচ্ছে চামড়ার নিচে, ৩ হচ্ছে শিরাপথে। তো প্রথম ইনজেকশনটা করব আমি আপনার মাংসপেশিতে। মাংসপেশিতে ইনজেকশন করতে গেলে একটু সাবধানে ইনজেকশন করবেন। কারণ ইনজেকশন করার সময় গবাদি পশু আপনার চাট দিতে পারে। আর ইনজেকশনটি করবেন একটু সাইড হয়ে ইনজেকশনটি করবেন, তাহলে আর চাইটাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ইনজেকশনটি আপনারা গভীর মাংসের মধ্যে করবেন। পেছনের আপনার যে গভীর মাংস আছে এখানে আপনারা অবশ্যই ইনজেকশনটি করবেন। তো অন্য জায়গায় করতে পারবেন, তবে এই জায়গার মাংসটা অনেক বেশি থাকে। তো পাশাপাশি ছাগলকে ইনজেকশন করার নিয়মটা দেখেন। ছাগলকে ইনজেকশন করতে গেলে আপনার পেছনে রানের মাংস, যেখানে মাংস বেশি থাকে সেখানে ইনজেকশনটি করতে হয়। যাই হোক, ধন্যবাদ। তো এরপর দ্বিতীয় স্যালাইনটা ব্যবহার করার আগে অবশ্যই সেখানে পানি দিয়ে একটু নরম করে নিতে হবে। নেওয়ার পর আপনার স্যালাইন করতে হবে। যেহেতু পশুটি হচ্ছে দাঁড়ানো অবস্থায়, তাই পশুটিকে স্যালাইন করার সময় সে আপনাদেরকে কিন্তু সহজেই সহযোগিতা করবে না, অসহযোগিতাই করবে। আমরা স্যালাইন করতে গেলে আমাদের একটু বিরক্ত করবে, একটু লাফালাফি করবে, লড়াড়ি করবে। তো ওটা সাবধানে স্যালাইনটি করতে হবে। গবাদি পশুকে স্যালাইন করার সময় 3টি জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। তার মধ্যে একটি তাপমাত্রা, আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শরীরটা কোন দিক দিয়ে ঢোকাবেন। কেউ আছে দেহের দিক দিয়ে আপনার ঢোকায়, এটা কিন্তু দেহের দিক দিয়ে ঢোকালে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। এই স্যালাইনটি করার সময় অবশ্যই আপনাদেরকে মাথার দিক করে, মাথা যেদিকে আছে ওই দিক করে সুইয়ের আগাল রেখে মানে সুই ঢোকাতে হবে, দিয়ে আপনাদেরকে স্যালাইন দিতে হবে। আপনারা কখনোই আপনার হাড়ের দিক করে আপনারা সুইটা ঢুকাবেন না, না হলে যে কোনো সময় হাড়ের মধ্যে অতিরিক্ত চাপ পাওয়ার কারণে আপনারা দেখবেন যে বডি স্ট্রোক করতে পারে। আপনারা দেখবেন ব্লাড আসে কিনা। ব্লাড দেখার জন্য আপনারা নিচে যে সাদা রবারটা চাপ দেবেন, চাপ দিলে দেখবেন ব্লাড আসবে। যদি ব্লাড আসে তাহলে বুঝবেন যে শিরাপথে গেছে, না হলে জায়গাটা ফুলে যাবে। আপনাদেরকে চামড়ার নিচে ইনজেকশন করার নিয়মটা দেখাবো। তো চামড়ার নিচে অনেক ধরনের ইনজেকশন করা যায়। চামড়ার নিচে ইনজেকশন করতে গেলে আপনাদেরকে অবশ্যই ঘাড়ের চামড়ার এখানে ইনজেকশন করতে হবে। অন্যান্য জায়গায় করতে পারবেন, তো ঘাড়ের চামড়াটা একটু লুজ থাকে বেশি, তো এখানে চামড়াটা টেনে ধরে আপনারা ইনজেকশনটি করবেন। তো একটা জিনিস মনে রাখবেন, ঘাড়ের চামড়ার মাংস কিন্তু অনেকটা শক্ত এবং পুরু হয়। এইখানে যদি আপনারা কোনো ক্ষেত্রে মাংসের মধ্যে আপনারা যায়, চামড়া নিচে দিচ্ছে কিন্তু মাংসে যায়, তাহলে দেখবেন মাংসটা ফুলে যাবে। আর ফুলে গেলে আপনারা গরম বালু নিয়ে সেঁক দেবেন, সেঁক দিলে ফোলা জায়গাটা ঠিক হয়ে যাবে।